নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। আজ সকাল সকাল উঠেই ভাবলাম কি খাবো, গরমে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম সকালবেলা কি খাওয়া যায়, রান্নাও করতে ইচ্ছা করছিল না। একটু সকালবেলা সাবু খেয়ে নিলাম। তারপর আম পেড়ে নিচ্ছি, মা একটু রান্না বান্না করবে, সেই জন্য আমটা পাড়ছি। আর তাছাড়া একটু আম পোড়ার শরবতও খাবো আজকে। আম পোড়ার শরবত খেতে ভীষণ ভালো লাগে। গাছের আম, গাছের আমগুলো আমি পেড়ে নিয়ে আজকে উম শরবত বানাবো আম পোড়ার। আর রান্না করবে মা চাটনি। তো মা রান্না করেছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর উচ্ছে দিয়ে মটর ডাল আর আমের চাটনি। আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে। আমার নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। আর এরকম যদি সাদামাটা রান্না হয় তো ভীষণ ভালো লাগে। মা আজকে রান্নাটা করেছে। আমি এদিকে অনেক কাজ করেছি। আমার এত কাজ করেছি, মানে অনেকটাই কাজ করেছি, তোমাদের দেখাচ্ছি কি কাজ করেছি। আজকে আমি রান্নার ঘরে একদম আসতে পারিনি, অনেক দিন হলো ফল বানানো হচ্ছিল না। তারপর দেখো, এই দেখো আম পোড়া তো দিয়ে দিলাম, আর দেখো এই যে ভুলু আর ভুলুর বাচ্চা এসে গেছে দুজন মিলেই। ও কিন্তু ভুলুরই বাচ্চা, কিন্তু এতটা বড় হয়ে গেছে দেখো, দুজন পুরো সমান সমান। তো ওরা দুজন এসে সেই মানে অত্যাচার করছিল আর কি। ওরা বলছিল দুজন আমাকে আদর করতে। আমি যখন ভুলুকে আদর করছি তখন ওর রাগ হয়ে যাচ্ছে, আর ওকে যখন আদর করছি তখন ভুলুর রাগ হয়ে যাচ্ছে। মানে দুজনই আমাকে মানে ঠেলছে আর কি। ওকে আদর করবে না, আমাকে আদর করো, আমার হাতটা কামড়ে ও আর কি বলতে চাইছে আমাকে আদর করো, এরকম করছিল। তারপর আমি ফল বানাতে বসলাম। আজকে পেয়ারা বানাচ্ছি। ভেবে উঠতে পারিনি বেশ এতগুলো পেয়ারা বানিয়ে ফেলবো। এতগুলো পেয়ারা বানিয়ে উঠতে পেরেছি, এটাই অনেক। এত গরমের মধ্যে বসে বসে কাজ করতে ইচ্ছা করছিল না, তবুও অনেক দিন হয়ে গেছে কাজ করা হয়নি। তোমরা আমার ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখেছো। সেই জন্য আজকে জেদ করেই বসেছি যে আজকে 100টা ফল পূর্ণ করে তবেই ছাড়বো। সেই জন্য আমি একদম উঠে পড়ে লেগেছি। আজকে 100টা ফল পূর্ণ না করে উঠবো না। তাই পেয়ারা বানিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিভাবে আমি ফল বানাই। আমি এই সমস্ত রকম ফল বানানোর ভিডিও খুব শিগগিরই আনতে চলেছি তোমাদের সামনে। দেখে নাও আমি কিভাবে পেয়ারাটা বানাচ্ছি। হয়ে গেল আমার কয়েকটা পেয়ারা বানানো। এই দেখো, এবার এই যে দুটো পাশ তুলেছি, একটা পেছন দিক একটা মুখের দিক, এই যে এইভাবে জোড়া লাগাতে হবে। এভাবে ঠিক জোড়া লাগানো হয়নি, কাদা দিয়ে জোড়া লাগাতে হবে। তারপর আজ ছিল একটা মঙ্গলচণ্ডী মায়ের পূজার নিমন্ত্রণ, ওই একটা কাকার বাড়িতে। যেই কাকার বাড়িতে কিছুদিন আগে বলেছিলাম বিয়ে খেতে গেছি, মাকে প্রণাম করে চলে গেলাম মায়ের প্রসাদ খেতে। এই দেখো, আলুর দম আর খিচুড়ি খেয়ে নিলাম, সঙ্গে আরো অনেক কিছু ছিল। বাড়ি এসে তোমাদের দেখিয়ে দিলাম আজকে কতগুলো ফল বানিয়েছি। দেখো, অনেকগুলো পেয়ারা আমি বানিয়ে ফেলেছি। এতগুলো বানাতে পারবো একদম ভাবিনি, তবে বানিয়ে উঠতে পেরেছি। শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগছিল। তো রাত্রেবেলা দেখলাম ফলগুলো খুব টেনে গেছে, এখন এত টানের দিন, তো সঙ্গে সঙ্গেই জোড়াতে হচ্ছে। সেজন্য আমি একটু, মা জড়িয়ে নেবে, আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে। অল্প কিছু একদম ছিদ্র করে আমি একটু জোড়া লাগিয়ে নিচ্ছি। মা কিছু কিছু জুড়িয়ে নেবে আর আমি একটু কিছু কিছু জুড়িয়ে নিই, কারণ এতগুলো ফল মাল জোড়াতে অনেকটা সময় লেগে যাবে। আমিও মাকে কিছু জুড়িয়ে হেল্প করে দিচ্ছি। ফল জোড়ানোর কাজটা মাই বেশিরভাগ করে থাকেন। মা খুব একটা ফল বানাতে পারে না, ওই জন্য জোড়ানোর কাজটাই মা করে। তোমরা যদি আমার সমস্ত রকম ফল বানানোর ভিডিও দেখতে চাও, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলো না। তারপর তোমাদের দেখিয়ে দিলাম এক রকমের ফুল। দেখো, এই ফুলগুলো আমার নাম জানা নেই,
তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে আমাদের সারা উঠান ভরে এক ধরনের ফুল পড়েছিল, সেই ফুলগুলোই এরকম হয়ে উঠেছে বড় হয়ে। দেখো কি সুন্দর লাগছে। কখনো কখনো নাম না জানা ফুলও দেখতে বেশ সুন্দর লাগে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানিও তোমাদের এই নাম না জানা ফুলগুলো কেমন লাগলো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।